আর মাত্র 48 ঘন্টা পরেই বাংলার উপরে হুড়মুড়িয়ে এসে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ইয়াগি, যে ঘূর্ণিঝড় কিনা কলকাতা থেকে প্রায় 3000 কিলোমিটার পূর্ব দিকে ভিয়েতনামের উত্তরাঞ্চল এবং সংলগ্ন দক্ষিণ চীনের উপরে আঘাত করেছিল। 3000 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে দিতে সেটা এখন আর মাত্র 1000 কিলোমিটার বাকি রয়েছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় ইয়াগির অবস্থান মায়ানমারের মধ্যাঞ্চলে। বলা বাহুল্য, মায়ানমারের যে রাজধানী নেপিদেও সেই এলাকাটার উপরে কিন্তু ঘূর্ণিঝড় ইয়াগি এই মুহূর্তে অবস্থান করছে। এর আগে বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ সেটা কিন্তু পশ্চিমের দিকে সরতে সরতে মহারাষ্ট্রের পূর্বাঞ্চল এবং সংলগ্ন এলাকার দিকে এগিয়ে চলেছে এবং সেই এলাকাগুলোতে কিন্তু এই মুহূর্তে প্রবল বৃষ্টি হচ্ছে, যার মধ্যে ছত্তিশগড়ে বিভিন্ন এলাকা রয়েছে এবং পার্শ্ববর্তী মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের বেশ কিছু এলাকা রয়েছে। তো এই দুটো ওয়েদার সিস্টেমের মাঝে কিন্তু এই মুহূর্তে বাংলার বিভিন্ন এলাকা অবস্থান করছে, অর্থাৎ বাংলার পূর্ব দিকে একটা ওয়েদার সিস্টেম রয়েছে যেটা ঘূর্ণিঝড় ইয়াগির অবশিষ্টাংশ, আর এই ওয়েদার সিস্টেমটার পশ্চিম দিকে ঠিক এই জায়গাতে কিন্তু আর একটা ওয়েদার সিস্টেম অবস্থান করছে। তো দুটো সিস্টেম কি করছে, ম্যাক্সিমাম ময়েশ্চারকে নিজের দিকে কনসেন্ট্রেট করে রেখেছে। মাঝের যে এলাকাগুলো সেখানে এই মুহূর্তে কিন্তু এখন বৃষ্টির অভাব পরিলক্ষিত হচ্ছে। প্রিয় দর্শক, আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে কোথায় কেমন আবহাওয়াতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, ঘূর্ণিঝড় ইয়াগির অবশিষ্টাংশের কারণে কোথায় কেমন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ হলো সেপ্টেম্বরের 10 তারিখ, মঙ্গলবার, সাল 2024। এই মুহূর্তে সকালের দিকে সর্বশেষ উপগ্রহ চিত্রের কথা যদি বলি তাহলে দেখা যাচ্ছে যে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকাতে মোটের উপর আকাশ পরিষ্কার রয়েছে, কোথাও টুকরো টুকরো মেঘপুঞ্জ তৈরি হতেও দেখা যাচ্ছে। তো আপাতত যা পরিস্থিতি রয়েছে তাতে কিন্তু আগামী 48 ঘন্টায় অর্থাৎ আজ 10ই সেপ্টেম্বর, আগামীকাল 11ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকা, সেই সাথে বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশের বিভিন্ন এলাকা, ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু সেভাবে ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু অত্যন্ত কম বলেই মনে হচ্ছে। তবে ত্রিপুরা, বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশন, ভারতের মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ডের কিছু এলাকা, এই এলাকাটার জন্য কিন্তু 48 ঘন্টার শেষের দিকে আবহাওয়াতে পরিবর্তন এসে যাওয়ার সম্ভাবনা। তবে আগামী 24 ঘন্টায় অর্থাৎ আগামীকাল সকাল পর্যন্ত সময়ের মধ্যেও কিন্তু এই এলাকাগুলোতে আবহাওয়া মোটের উপর ভালো থাকার সম্ভাবনা রয়েছে। তো বিগত বেশ কিছুদিন ধরেই কিন্তু বৃষ্টি কম হচ্ছে বিভিন্ন এলাকা জুড়ে, যার ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টির অভাব পরিলক্ষিত হওয়ার কারণে ঘাটতি বিভিন্ন এলাকাতে বেড়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মধ্যে এই মুহূর্তে 7টি জেলায় কিন্তু বৃষ্টির অভাব বা ঘাটতি রয়েছে, যা কিন্তু স্বাভাবিকের থেকে কম এখনো পর্যন্ত এই সিজনে। সেই সমস্ত জেলাগুলো হলো বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, সেই সাথে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, অন্যদিকে ঝাড়গ্রাম। এই 7টি জেলাতে কিন্তু এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের মধ্যে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হয়েছে। আর অন্যদিকে উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র উত্তর দিনাজপুরে বৃষ্টির অভাব বা ঘাটতি রয়েছে, বাকি সবকটা জেলাতেই কিন্তু এই মুহূর্তে স্বাভাবিক বৃষ্টি এই সিজনে কিন্তু হয়েছে, এরকমটাই দেখা যাচ্ছে। তো আগামী 48 ঘন্টার পরিস্থিতির কথা বলে দিলাম। তো সেক্ষেত্রে যেটা হতে পারে, কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে আগামী 48 ঘন্টায় অর্থাৎ আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও খানিকটা বজ্রপাত পরিলক্ষিত হতে পারে, দমকা ঝোড়ো হাওয়া কোথাও কোথাও খানিকটা বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, তবে সেটা কিন্তু কিছুক্ষণের জন্য। বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার ক্ষেত্রেও কিন্তু এই রকমেরই অ্যাক্টিভিটি নজরে আসবে, তবে আজকে ছত্তিশগড় লাগোয়া ওড়িশার দিকটাতে খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে। আসামের বিভিন্ন এলাকাতে, সেই সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আগামী 48 ঘন্টায় প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি। ভারতের ত্রিপুরা, বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনে কিছু এলাকা, মিজোরাম, মণিপুর, এই এলাকাগুলোতে কিন্তু আগামী কালকে থেকে আবহাওয়াতে পরিবর্তন আসবে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি এখানে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ওয়েদার সিস্টেমটা কিন্তু এই মুহূর্তে নেপিদো সংলগ্ন এলাকা থেকে অর্থাৎ মায়ানমারের উপর থেকে কিন্তু ক্রমশ পশ্চিম দিকে সরে আসছে। সম্ভাবনা রয়েছে যে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু নাগাল্যান্ড বা আসামের দিকে বা মেঘালয়ের দিকে কিন্তু সরাসরি যাচ্ছে না, বরং তার থেকে খানিকটা দক্ষিণ দিক দিয়ে অর্থাৎ বাংলাদেশের উপকূলবর্তী এলাকা এবং ভারতের ত্রিপুরার দক্ষিণাঞ্চল এবং বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনের পার্বত্য চট্টগ্রাম, এই এলাকাটার দিকে কিন্তু এগোচ্ছে। এর ফলে কি হতে পারে, যেরকমটা বললাম, আগামীকাল থেকে এখানে ভারী বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা থাকছে। ওয়েদার সিস্টেমটা যখনই এখানে সমুদ্রের কাছে এসে পড়বে, সেপ্টেম্বরের 12 তারিখ ভোরে বা সকালের দিকে
তো সেই সময় কি হতে পারে, বঙ্গোপসাগরে লাগাতার আর্দ্রতার সাপোর্ট কিন্তু ওয়েদার সিস্টেমটা চারিদিকে মিলতে থাকবে। ততক্ষণে কি হবে, মধ্য ভারত এবং সংলগ্ন এলাকার দিকে থাকা নিম্নচাপটা সেটা কিন্তু আরও উত্তর পশ্চিমে সরতে সরতে রাজস্থান এবং সংলগ্ন ভারতের রাজধানী দিল্লি এই এলাকাটার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ এই ওয়েদার সিস্টেমটা থেকে অনেকটা দূরত্ব বাড়িয়ে নেবে ওয়েদার সিস্টেমটা এবং খানিকটা দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তাই ম্যাক্সিমাম ময়েশ্চার সাপোর্ট কিন্তু এই ঘূর্ণিঝড় ইয়াগির দিকেই যেতে থাকবে। ফলে 12ই সেপ্টেম্বর ভোরে বা সকালের দিক থেকে কিন্তু এটা পুনরায় শক্তি বৃদ্ধি করা শুরু করবে এবং সেই সময় কি হবে, হাওয়া অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে থাকবে এবং লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী এলাকা, ভারতের ত্রিপুরার বিভিন্ন এলাকা, আসামের দক্ষিণাঞ্চলে কিছু কিছু জায়গা, মেঘালয়, মিজোরাম, মণিপুর এই এলাকাটার দিকে কিন্তু যেতে থাকবে। ফলে এখানে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোন কোন এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, যেরকম বাংলাদেশের বরিশাল, খুলনা ডিভিশন, ঢাকা ডিভিশনের দক্ষিণে বিভিন্ন এলাকা, চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন জায়গা, যার মধ্যে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা রয়েছে, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম বন্দর, মহেশখালী এবং টেকনাফ, কক্সবাজার এই সমস্ত এলাকা, সেই সাথে আগরতলা সহ ভারতের ত্রিপুরার বেশিরভাগ জায়গা। অন্যদিকে চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চলে কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া সহ পার্শ্ববর্তী কিছু এলাকা, বাংলাদেশের সিলেট ডিভিশনের কিছু কিছু জায়গা, ভারতের মিজোরাম, মণিপুরের ম্যাক্সিমাম এলাকা, সেই সাথে আসামের শিলচর সহ পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা যেরকম হাফলং, হাইলাকান্দি, নিলামবাজার, করিমগঞ্জ এই সমস্ত এলাকাগুলো, এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও চরম ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। কবে নাগাদ, 12ই সেপ্টেম্বর থেকে শুরু করে মোটামুটি 13ই সেপ্টেম্বর বা 14ই সেপ্টেম্বর এই সময়টার মধ্যে, অর্থাৎ 12ই সেপ্টেম্বর থেকে পরবর্তী 72 ঘন্টায় কিন্তু এখানে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এখানে যে পার্বত্য এলাকাগুলো রয়েছে যেরকম ত্রিপুরা, অন্যদিকে মেঘালয় পার্বত্য কিছু এলাকা, সেই সাথে মিজোরাম, মণিপুর এবং বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনের পার্বত্য যে এলাকাগুলো, এখানে কিন্তু পাহাড়ে ধস নামার মতো আশঙ্কা তৈরি হতে পারে। হরপাবানের আশঙ্কা কিন্তু অত্যন্ত জোরালো রয়েছে এবং এখানকার বাসিন্দাদের কিন্তু সতর্ক এবং সজাগ থাকতে পরামর্শ দেব। এই এলাকা থেকে যে নদীগুলোর উৎপত্তি হচ্ছে, তো সেই নদীগুলোতে কিন্তু জলস্ফীতির সম্ভাবনা বা হরপাবানের আশঙ্কা যথেষ্টই। যেরকম ত্রিপুরার বিভিন্ন নদী বাংলাদেশের দিকে ঢুকছে চট্টগ্রাম ডিভিশনে, তো সেখানে কিন্তু হরপাবানের আশঙ্কা থাকছে। হঠাৎ করে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার মতো আশঙ্কা কিন্তু মোটামুটি 12 বা 13ই সেপ্টেম্বর অথবা 14ই সেপ্টেম্বর নাগাদ এই এলাকাগুলোতে তৈরি হতে পারে, যে এলাকাগুলো বন্যা বিধ্বস্ত হয়েছে কিছুদিন আগে, যেরকম ফেনী, কুমিল্লা এবং পার্শ্ববর্তী খাগড়াছড়ি এই সমস্ত এলাকাগুলো। এখানে কিন্তু সতর্কতা নেওয়ার যথেষ্টই প্রয়োজন রয়েছে। আর অন্যদিকে মণিপুর, মিজোরামের পরিস্থিতিও কিন্তু একটু খারাপ হওয়ার আশঙ্কা যথেষ্টই থাকছে। বাংলাদেশের বাকি যে ডিভিশনগুলো রয়েছে যেরকম রংপুর ডিভিশন, রাজশাহী ডিভিশন, এখানে এই সময়টাতে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা, যার মধ্যে আবার কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে। রাজশাহী ডিভিশনের ক্ষেত্রে এই সম্ভাবনা খানিকটা বেশি থাকছে। অর্থাৎ এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে রংপুর ডিভিশন খানিকটা কম বৃষ্টি পেতে পারে। ময়মনসিংহ ডিভিশনের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতেও খানিকটা কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তবে ময়মনসিংহ ডিভিশনের বাকি এলাকাগুলোতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ওয়েদার সিস্টেমটার প্রভাবে। এই সিস্টেমটার ট্র্যাক কিন্তু ক্রমশ থাকবে পশ্চিম দিকে, ফলে কি হতে পারে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে এসে পড়ার সম্ভাবনা থাকছে সেপ্টেম্বরের মোটামুটি 12 তারিখ বেশি রাতের দিকে অথবা 13ই সেপ্টেম্বর নাগাদ, বা আরও একটু ডিলে হতে পারে, কারণ এর পশ্চিম দিকে আরও একটা ওয়েদার সিস্টেম রয়েছে, তাই পশ্চিম দিকে কিন্তু সিস্টেমটা এগোতে বাধা পাবে। তো সেক্ষেত্রে স্লো মুভিং হতে পারে সিস্টেমটা বা স্টেশনারিও হয়ে যেতে পারে। তো 13 বা 14ই সেপ্টেম্বর নাগাদ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরেও এসে পড়ার সম্ভাবনা থাকছে। তবে পাশে বাংলাদেশের উপরে অবস্থানের সময়ও কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে। তো আপাতত 11ই সেপ্টেম্বর থেকে অর্থাৎ আগামীকাল থেকে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাংলাদেশ ঘেঁষা জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধির ইঙ্গিত দেওয়া হচ্ছে। বাকি যে জেলাগুলো রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের, সেখানেও বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধির ইঙ্গিত দেওয়া হচ্ছে। আগামীকাল 11ই সেপ্টেম্বর গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। মাথায় রাখতে হবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে। আর সেই সাথে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আগামীকালও চলবে এবং পরবর্তী দিন অর্থাৎ 12ই সেপ্টেম্বর হতে হতে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমতলে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে আবহাওয়াতে পরিবর্তন আসার সম্ভাবনা। এই দিন কি হতে পারে, কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রায় একটা বড় এলাকা জুড়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি পর্যন্ত হয়ে যেতে পারে, বিশেষত উপকূলবর্তী 2 24 পরগনা জেলা এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকাতে। 13ই সেপ্টেম্বর হতে হতে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে আরও বাড়বে এবং এই দিন কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। অর্থাৎ 12র তুলনায় 13ই সেপ্টেম্বরে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওভারঅল বেশিরভাগ জায়গা জুড়ে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধির সম্ভাবনা। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরেও এই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
থেকে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 11ই সেপ্টেম্বর থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। 12 এবং 13ই সেপ্টেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। এবং পরবর্তী দিন 14ই সেপ্টেম্বরেও কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায়, মূলত পশ্চিমের জেলাগুলো এবং উত্তর পশ্চিমের যে জেলাগুলো গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, যেরকম মুর্শিদাবাদ, বীরভূম, সেই সাথে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা বা কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাবে। এই সময় ওয়েদার সিস্টেমটা ঝাড়খণ্ড এবং সংলগ্ন বিহারের দিকে সরতে থাকবে। ফলে 14ই সেপ্টেম্বর গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে যেরকম বৃষ্টি চলবে, বিহার ঝাড়খণ্ডে কিন্তু বৃষ্টি উল্লেখযোগ্যভাবে বাড়বে। এই সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বিহার ঝাড়খণ্ডে ম্যাক্সিমাম এলাকা জুড়ে থাকবে। এবং এখান থেকে যে নদীগুলোর উৎপত্তি হয়েছে, যেগুলো গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঢুকছে, সেখানে কিন্তু জলস্ফীতির একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। যদিও ঝাড়খণ্ড, বিহারের বিভিন্ন এলাকাতে কিন্তু 13ই সেপ্টেম্বর থেকেই ভারী বৃষ্টি শুরু হওয়ার মতো পরিস্থিতি থাকবে বলেই মনে হচ্ছে। পরবর্তী সময়ে এই ওয়েদার সিস্টেমটা ধীরে ধীরে পশ্চিমের দিকে এবং উত্তর পশ্চিমের দিকে সরতে থাকবে, অর্থাৎ উত্তরপ্রদেশ এবং সংলগ্ন মধ্যপ্রদেশের দিকে সরতে থাকবে। 15ই সেপ্টেম্বর থেকে কিন্তু কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, অন্যদিকে বাংলাদেশ, ত্রিপুরা, আসাম সর্বত্রই কিন্তু আবহাওয়াতে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন আসবে। আবহাওয়া ভালো হতে শুরু করবে, কারণ এই ওয়েদার সিস্টেমটা ম্যাক্সিমাম মেঘ বা ময়েশ্চারকে সঙ্গে নিয়ে কিন্তু পশ্চিমের দিকে সরতে থাকবে। তাই এই এলাকাগুলোতে 15ই সেপ্টেম্বর থেকে আবহাওয়াতে আবারও উন্নতির সম্ভাবনা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে হলো মঙ্গলবার, তো এই যে বাকি এই সপ্তাহের যে বাকি দিনগুলো পড়ে রয়েছে, সেই দিনগুলোতে কিন্তু কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, সেই সাথে বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশার কিছু কিছু এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু মূলত মেঘলা আবহাওয়া এবং তার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির মতো পরিস্থিতি থাকবে সপ্তাহের একেবারে শেষ দিকে, অর্থাৎ শনিবার থেকে অথবা রবিবার থেকে কিন্তু এই এলাকাগুলোতে আবহাওয়াতে উন্নতির সম্ভাবনা। শনিবারে উন্নতির সম্ভাবনা কম, কিন্তু রোববার বা সোমবার থেকে আবহাওয়াতে উল্লেখযোগ্যভাবে উন্নতি শুরু হবে এবং পরবর্তী 3-4 দিনে কিন্তু এই এলাকাগুলোতে আবহাওয়া যথেষ্ট ভালো থাকবে। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, মেঘালয় সর্বত্রই কিন্তু আবহাওয়া মোটের উপর পরিষ্কার থাকবে এবং উত্তর পশ্চিম দিক থেকে খানিকটা হাওয়া ঢুকতে দেখা যাবে এবং যে কারণে কিন্তু তাপমাত্রা বাড়বে। ফলে আগামী সপ্তাহের শুরুর দিক থেকে পরবর্তী 4-5 দিনে কিন্তু এই এলাকাগুলোতে রীতিমতো আবারও এই ভ্যাপসা গুমট গরম বা ভাদ্রের কুখ্যাত বা নামকরা গরম যেটাই বলুন না কেন, সেটা কিন্তু আবারও শুরু হবে এবং তাপমাত্রা বিভিন্ন এলাকায় মোটামুটি 34 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আবারও উঠে যাওয়ার সম্ভাবনা দেখা যেতে পারে এবং সেই সময় কিন্তু বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে আবারও কমে আসার সম্ভাবনা। তবে আগামী 5-6 দিনের মধ্যে যে ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে ওভারঅল বিভিন্ন জায়গাতে, তাতে কিন্তু এই এলাকাগুলোতে বৃষ্টির ঘাটতি আবারও বেশ খানিকটা পূরণ হয়ে যাওয়ার সম্ভাবনা যথেষ্টই রয়েছে। এদিকে শুধুমাত্র পূর্ব ভারতের দিকেই যে ভ্যাপসা গরম রয়েছে তা কিন্তু নয়, পশ্চিম ভারতের দিকে অর্থাৎ রাজস্থান, পাঞ্জাব এবং সংলগ্ন আশেপাশের এলাকা, অন্যদিকে পাকিস্তানের বিভিন্ন এলাকা, এখানে কিন্তু ইতিমধ্যে প্রবল গরম শুরু হয়েছে। বর্ষা কিন্তু এখান থেকে ফেরত যাওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, একথা কিন্তু বলা চলে। এবং পশ্চিমের শুকনো হাওয়া একটু একটু করে প্রভাব দেখাচ্ছে। 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বা কোথাও কোথাও 40 ডিগ্রি সেলসিয়াসের উপরেও তাপমাত্রা পাকিস্তান এবং সংলগ্ন রাজস্থানের থর মরুভূমি যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু উঠতে শুরু করেছে এবং আগামী 10 দিনে কিন্তু এখানে লাগাতার তাপমাত্রা বাড়বে, এরকমটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। ফলে বর্ষা এখান থেকে ফেরত যাওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হতে চলেছে ইতিমধ্যেই, সেটা কিন্তু বলাই বাহুল্য। যদিও 17ই সেপ্টেম্বর এখানে খাতায় কলমে বর্ষা রিটার্ন করার প্রক্রিয়া শুরু হয়, কিন্তু তার আগে থেকে কিন্তু তার পূর্বাভাস বা ইঙ্গিত কিন্তু মিলতে শুরু করেছে। এদিকে বঙ্গোপসাগরে পরবর্তী ওয়েদার সিস্টেম কিন্তু মোটামুটি 21 থেকে 23 সেপ্টেম্বরের মধ্যে আবারও হাজির হওয়ার সম্ভাবনা ইতিমধ্যে কিন্তু সেরকমই ইঙ্গিত মিলতে শুরু করেছে। বেশ কিছু মডেলের ইন্ডিকেশন এটাও রয়েছে যে মায়ানমারের মধ্যাঞ্চল হয়ে বাংলাদেশের উপকূলবর্তী এলাকার দিকে পরবর্তী নিম্নচাপটি এগোতে পারে। ফলে 21 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা, ভারতের ত্রিপুরা, অন্যদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, উত্তর ওড়িশা, সেই সাথে বিহারের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে আবারও কিন্তু বর্ষার মেজাজ বেশ খানিকটা চড়া রূপে কিন্তু ধরা দিতে পারে, অর্থাৎ এখানে কিন্তু আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। কবে নাগাদ না, মোটামুটি 21 বা 22 সেপ্টেম্বর থেকে শুরু করে 24 বা 25 সেপ্টেম্বরের মধ্যে এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। যদিও দক্ষিণ চীন সাগর, পশ্চিম প্রশান্ত মহাসাগরে কিন্তু ব্যাক টু ব্যাক ওয়েদার সিস্টেম আগামী কয়েকটা দিনে তৈরি হওয়ার সম্ভাবনা, সেগুলোর অবশিষ্টাংশ কিন্তু লাগাতার আসতে থাকবে। কখনো বঙ্গোপসাগরে আসবে, কখনো স্থলভাগের উপর দিয়ে আসবে। বঙ্গোপসাগরে আসলে আবার নতুন করে শক্তি বৃদ্ধি করবে, স্থলভাগের উপর দিয়ে আসলেও কিন্তু বঙ্গোপসাগরকে কাছে পাওয়ার জন্য আবারও শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা। ফলে সেপ্টেম্বরের বাকি যে দিনগুলো পড়ে রয়েছে এবং অন্যদিকে অক্টোবরের প্রথম 15টা দিন, যে কটা দিন বর্ষা এখানে সক্রিয় থাকার কথা, তো সেই সময়ের মধ্যে কিন্তু প্রচুর বৃষ্টির
সম্ভাবনার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন। ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন। তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন, মূল্যবান মতামত এবং বর্তমানে আপনার এলাকার আবহাওয়ার পরিস্থিতি কিন্তু লিখে জানাতে কোনোভাবেই ভুলবেন না। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।